আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পিসি থাকে কম্পিউটার। তো কম্পিউটার অনেক সময় হ্যাং করে, অনেক কিছু সমস্যা হয় এবং আমরা অনেক সময় র্যাম চেঞ্জ করতে চাই এবং হার্ড ডিস্ক এগুলো চেঞ্জ করতে চাই এবং অনেক সময় হয় কি আমাদের হ্যাং করার জন্য আমরা এই জিনিসগুলো পরিষ্কার করতে চাই এবং খুলে র্যাম প্রসেসর এগুলো খুলে পরে আর চেঞ্জ করতে পারি না। তো এগুলো আজকে দেখাবো কিভাবে আপনারা এই জিনিসগুলো সঠিক নিয়মে করতে পারবেন এবং কিভাবে খুব সহজে র্যাম চেঞ্জ করতে পারবেন এবং হার্ড ডিস্ক এগুলো চেঞ্জ করতে পারবেন এবং কি কাজ করলে কম্পিউটারের মতো হ্যাং কম করবে, এটা মূলত আজকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারেন কম্পিউটারের ভিতরে এবং মাদারবোর্ডে কী কী থাকে। এগুলো মূলত আমি দেখাই দিব এবং আমার সমস্ত কিছু খুলে আমি নতুনকে সেট আপ করে আপনাকে দেখাবো। তাহলে হয়তো বা আপনাদের অনেকের যে র্যাম চেঞ্জ করতে চান বা অনেক অনেক কিছু করতে চান, তো এগুলো মূলত খুব সহজেই করতে পারবেন। সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখন আমার এই পিসিটা মূলত আমি খুলবো, খুলে এখান থেকে র্যাম আর ডিস্ক এগুলো মূলত আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমি এখন কম্পিউটারটি অফ করে দিয়েছি। তো টোটালি এখন অফ। এখন এই যে এই জিনিসটা আমরা খুলবো, এই পিসিটা। তো এখানে এই যে এরকম কিছু নাট দেওয়া আছে, যেহেতু এটা গ্লাস প্রোটেক্টর। কিছু কিছু আছে গ্লাস ছাড়া, তো আমার এটা গ্লাস প্রোটেক্টর, একদম এটা খুলে নিব। যে গ্লাসটা খুলে নিলাম। এখন এখানে দেখেন অনেক কিছু রয়েছে ভিতরে। আর এগুলা খুললে মূলত খুবই ময়লা জমে থাকে, দেখছেন ভিতরে কি অবস্থা। মানে কয়েকদিন পর পর এটা আপনাদের পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা আপনারা ভালো থাকবে এবং আপনাদের জিনিসটা ভালো সার্ভিস দিবে। এটাই মূলত ওই যে আমার এটা মূলত অভো ব্র্যান্ডের। এটার নিচে মূলত আমার কুলিং ফ্যান, মানে যে ইয়াটা আছে, মেশিনটা এখানে আছে, পাওয়ার সাপ্লাই মেশিনটা ভিতরে, এবং ভিতরে হার্ড ডিস্ক রাখার জন্য এসএসডি আছে এখানে, এই যে লাইন। তো আমি মূলত এটা আমার এখন যেহেতু বাসায় থাকে কম্পিউটারটা, তো আমার হার্ড ডিস্কের তেমন প্রয়োজন হয় না। আর হার্ড ডিস্কটা মূলত এই জন্য খুলে রাখছি। হার্ড ডিস্ক আপনাদেরও যদি হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কের কারণে কিন্তু পিসি অনেক স্লো চলে। তো এই জন্য আমি হার্ড ডিস্কটা খুলে রাখছি, যাতে আমার ফাস্ট মানে কাজ করতে পারি, যে কোনো কিছু মানে ভালো মতো সার্ভিস দেয়, এই জন্য মূলত আমি এটা খুলে রাখছি। এখন দেখেন এখানে এই যে আমার সাদা, এটা মূলত র্যাম, এটা 8 জিবি র্যাম। এবং এই যে দেখেন এটা মূলত এমভিএম। অনেকের এমভিএম এর পরিবর্তে আপনাদের এসএসডি লাগানো থাকে, তো আমি এখানে এমভিএম লাগাইছি, এটার মানে এটার জন্য মানে ভালো কাজ করে। আর এই কুলিং ফ্যান, কুলিং ফ্যানের নিচে মূলত আমাদের প্রসেসরটা রয়েছে। তো আজকে আমি দেখাবো আপনারা যারা অনেকে মানে র্যাম চেঞ্জ করেন, মূলত অনেক সময় দিয়ে সাপোজ এই যে আমার 8 জিবি একটা র্যাম আছে, আমি আরেকটা 8 জিবি র্যাম আনে লাগাবো এখানে। তো এই জন্য আপনারা এই র্যামটা কীভাবে লাগাবেন এবং কীভাবে কী করবেন এটা আমরা দেখার চেষ্টা করছি। দেখেন এই যে র্যামের পাশে কিন্তু আরেকটা র্যামের ঘাট আছে এবং এটা এসএসডি বা আরেকটা ইয়ে আছে ওটা লাগানোর জন্য। তো যাই হোক, আমি প্রথমে র্যামটা খুলে নিব। মূলত সমস্ত লাইন আমরা অফ করে দিয়েছি, কম্পিউটার সমস্ত টোটালি অফ করে দিবেন। তারপরে র্যামটা এই যে এখানে একটা জিনিস আছে, এইভাবে চাপ দিবেন, তাহলে কিন্তু ওটা সরে যাবে। এখন র্যাম অটোমেটিকলি আপনাদের লুজ হয়ে গেছে। এখন আস্তে করে আপনারা র্যামটা টান মারে খুলে নিতে পারবেন। এই যে আমি মতো আমার এই র্যামটা খুলে নিলাম। এটা মূলত আমার র্যাম ছিল। তো র্যামটা মূলত খুব ভালো কাজ করে। তো অনেক অনেক সময় অনেকের র্যামের সমস্যা দেয়, এটারও কারণ আছে। আপনার র্যামের যে ঘাটগুলো আছে, একটু ভালো মতো দেখাই। এই দেখেন র্যামের অনেক সময় এই ঘাটগুলো আছে না, এই ঘাটের এই
এগুলোতে ময়লা জমে থাকার কারণে কিন্তু অনেক সময় পায় না এবং হ্যাং করে, পিসিটি বেশি পরিমাণে হ্যাং করে। তো আপনারা এটা খুলে আপনাদের রাবার আছে না, পেন্সিল মোছার রাবারটা, ওইটা দিয়ে আপনারা এটাকে এভাবে মুছে নেবেন। তো আমার এটা যেহেতু পরিষ্কারই আছে, তারপর আমি একটু হালকা ব্রাশ দিয়ে ডলে এখানে ঢুকাই দিব। তো এই যে ব্রাশটা নেবেন, তো আমি এটাকে মূলত ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, র্যাম যেহেতু আপনারা যখন নতুন র্যাম প্রবেশ করাবেন, আপনারা হয়তো বা নিজেরা না পারতে পারেন, যেহেতু অন্যদের দিয়ে যখন লাগায় মানে অন্যদের লাগাইতে হয়, যখন নিজেরা লাগাবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে র্যামটা আপনারা নিজেরা ইনস্টল করতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা র্যামের এই যেখানে যে কাঁটাটা আছে এরকম সেম কাঁটা থাকবে সমস্ত র্যামের। এবং এইখানে একটা জিনিস দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন একটা করে মানে আর কি মাঝখানে বাধা আছে, মানে ঢেউ আছে একটা। তো এটার সাথে কিন্তু আপনাদের এই র্যামটা মিলাতে হবে। যখন আপনারা উল্টাকে লাগাবেন, সাপোজ এই দেখেন এভাবে লাগালে কিন্তু উপর নিচ হইতেছে, মানে এই ফুটাটা এক জায়গায় এবং ওই জিনিসটা পড়তেছে এই জায়গায়, তো হবে না। আপনারা এভাবে ঘুরায় এই যে এখানে একটা লক আছে, লকটা উপরে এভাবে উঠাই দিবেন। তো আমি এই পাশে লাগাই, তো আমার এই পাশেটা মূলত এই যে লকটা উঠানো আছে। এখন সেম দেখে এইভাবে ওই ফুটা যাতে মিলে ওই রকম দেখে এভাবে ভিতরে প্রবেশ করে দিছি, দিয়ে কিন্তু এখনও আপনাদের র্যামটা সেট হয় নাই। আপনাদেরকে একটু জাতাতে ধরে নিচে জাতাতে ধরে এই জায়গায় একটু হালকা জাতা দিতে হবে, তাহলে কিন্তু দেখেন এই যে এই জায়গার লকটা অটোমেটিক মানে চাপে গেছে। তো ওই লকটা চাপে যাওয়া মানে আপনাদের র্যামটি ইনস্টল হয়ে গেছে ভালো মতো। আর যদি ওইটা না লাগে, এটা যদি লুজ থাকে, দেখেন টানলে কিন্তু এখন খুলবে না, যদি লুজ থাকে তাহলে কিন্তু র্যাম পাবে না। এখন আমরা এমভিএম মানে আপনাদের অনেকের এমভিএম থাকতে পারে এবং অনেকের এসএসডি থাকতে পারে। তো এইখানে একটা লক আছে, এটা টান দেবো, দেখেন এই যে টান দিলাম, এখন এই যে খুলে আসলো। তো এটা মূলত আমার 256 জিবি এমভিএম, এটা খুব ভালো কাজ করে এসএসডির তুলনায়। তো এমভিএমগুলো মূলত খুব ভালো মানের হয়ে থাকে। তো এটা তো আপনার অনেক সময় সমস্যা থাকতে পারে, আপনারা একটু পরিষ্কার করে নেবেন এই মাথাগুলো। এবং ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন। তারপরে আবার সেম যেভাবে ছিল ওইভাবে দেখে আপনারা একে লাগাই দেবেন। তো সবটাকে লাগাই দিলাম। এখন এখানে আপনাদের মেন জিনিসটা যে প্রসেসরটার মতো এই যে এটার ভিতরে থাকে কুলিং ফ্যানের ভিতরে। তো আমাদের প্রসেসরের প্রয়োজন নেই, আপনাদের অনেক সময় প্রসেসরের সমস্যা থাকতে পারে। তো প্রসেসরের মতো একটা জেল থাকে, তো ওই জেলটা মতো আপনাদের প্রয়োজন হয়। ওই জেলটা দিয়ে আপনারা এই কুলিং ফ্যানটা খুলবেন, এই যে লক আছে টান মারে কুলিং ফ্যানটা খুলবেন, তারপরে প্রসেসর পাবেন সেম এই টাইপের আগে ছোটো প্রসেসর। তো প্রসেসরে আপনারা পেস্ট লাগাই নেবেন, নিয়ে আবার প্রসেসর যেভাবে ছিল ওইভাবে লাগাই দিবেন, দিয়ে সমস্ত কিছু একটু ওয়াশ করবেন। আর অনেক সময় কিন্তু এই যে ব্যাটারিটার কারণে সমস্যা হয়ে থাকে আমাদের। তো এটা মূলত আমি একটু খুলে দেখে আপনাদের, এই ব্যাটারিটার কারণে কিন্তু অনেক সময় আমাদের সমস্যা হয়ে থাকে। তো ব্যাটারিটার চার্জ চলে গেলে আপনারা ব্যাটারিটা মূলত একটু কিনে আনবেন বাজার থেকে, 30 টাকা নেবে ব্যাটারিটা। তো আমি মূলত একবার এটা চেঞ্জ করা হয়েছে। তো এভাবে আনে যে ঢুকে দিয়ে চাপ দিলে এই যে এটা মতো ফিক্স হয়ে গেল। আর আপনারা যদি ওই হার্ড ডিস্ক লাগাইতে চান, এই যে হার্ড ডিস্কের লাইন আছে, তো হার্ড ডিস্কটা মূলত যেখানকার লাইন ওইখানেই আপনারা দিয়ে এবার লাগাই দিবেন। তো আমার হার্ড ডিস্কের যেহেতু প্রয়োজন না, আমি এটা খুলে রাখছি। হার্ড ডিস্ক খুললে মানে কম্পিউটারটা একটু স্লো কাজ করার জন্য মূলত এই জিনিসটা আমি খুলে রাখছি। তো এখন মূলত দেখতে পারলেন র্যাম ইনস্টল, এসএসজি বা এমভিএম ইনস্টল এবং
প্রসেসরটাও যদি আপনারা চেঞ্জ করতে পারেন মানে চান তাহলে নিজেরাও পারবেন, এটা খুলে চেঞ্জ করে নেবেন। এবং এই যে কুলিং ফ্যান এগুলো মূলত এগুলো লগেই থাকে, তো আপনারা চাইলে এই কুলিং ফ্যানগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটার অপশন আছে। এই যে স্ক্রুপ আছে এই পাশে, মানে ওই পাশ দিয়ে স্ক্রুপ আছে, স্ক্রুপ খুলে আপনার মন মতো আপনার কুলিং ফ্যান লাগাতে পারবেন। এবং উপরে আরেকটা ফ্যান লাগানো যাবে আমার। এবং এই কুলিং ফ্যানও কিন্তু চাইলে মানে RGB কুলিং ফ্যান লাগানো যাবে। তো যাই হোক, এই মূলত আমাদের পিসির যন্ত্রপাতি। আর একটা পিসির মেইন জিনিস হইতেছে গিয়ে আপনাদের প্রসেসর এবং মাদারবোর্ড। প্রসেসরটা যদি ভালো হয় তাহলে মাদারবোর্ডটাও অবশ্যই ভালো হতে হবে। তারপর র্যামটা, এমভিএম, এই জিনিসগুলো একটু ভালো হতে হবে, তাহলে কিন্তু আপনাদের সার্ভিস দিবে ভালো মতো। তো আমি যতটুকু সামর্থ্যের মধ্যে আমি মূলত 42,000 টাকা খরচ করে এই পিসিটা বানাইছিলাম। তো এটাই মূলত দেখানো ছিল। তো এই যে পিসি, এখন মূলত আমি এটাকে অন করব। দেখেন, তো আগে লাইন দিয়ে নিব এবং এই যে এখানে পাওয়ার সুইচ আছে। তো এই যে আমার পিসিটা মতো অন হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনারা চাইলে নিজেরাই কিন্তু মেরামত করতে পারেন। আপনাদের জিনিস নষ্ট হয়ে গেলে আপনারা নিজেরা এগুলো খুলে চেঞ্জ করে নিতে পারেন। এতে করে কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া লাগলো না এবং কিছুটা টাকা আপনাদের সেভ হইলো এবং ঝামেলা মানে জার্নি নিয়ে যাওয়া নিয়ে আসা এটা মূলত বেঁচে গেল। তো যাই হোক, এই মূলত আজকে দেখানোর চেষ্টা করলাম কিছু যদি স্লো চলে তাহলে কি করবেন, এবং র্যাম, SSD এগুলো যদি মানে চেঞ্জ করে আপনারা নিজেরাই লাগাইতে পারবেন, এটা মূলত দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আর বন্ধুরা একটু সাপোর্ট দিয়ে যাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন এবং পাঁচটা বেল আইকনটি অন করে দেবেন। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।